নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভগবদ্গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়। সংসারের জ্বালায় মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে, ঠিক তখন গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শক্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে, 700টি শ্লোক রয়েছে, যা সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তাই আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন। প্রিয় ভক্তগণ, তাহলে আসুন এবার জেনে নেই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা। হৃদয়ে খুব বেশি আপনজনের উপস্থিতি থাকার দরকার নেই, কিন্তু যে কজন আপনজন আছেন তাদের মধ্যে হৃদয় থাকা খুবই দরকার। প্রতিটা দিন নতুন কিছু শর্ত নিয়ে আসে, আর প্রতিটা রাত নতুন কিছু অর্জন করিয়ে দিয়ে যায়। ভুল ভ্রান্তি জীবনেরই একটি পাতা, কিন্তু সম্পর্ক হলো পুরো একটা বইয়ের মতো। দরকার হলে ভুলের পর একটা পাতা ছেড়ে দেবেন, কিন্তু বইটা কখনো হারাবেন না। কিরণ সূর্যেরই হোক বা আশারই হোক, জীবন থেকে সব অন্ধকার দূর করে দেয়। জীবনে কোনো শপথ গ্রহণ করা মাহাত্ম্যপূর্ণ নয়, কিন্তু সেই শপথকে বাস্তবে করে দেখানোটাই আসল মাহাত্ম্যপূর্ণ বিষয়। যেমন ফুটন্ত জলে প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় না, ঠিক তেমনি মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধান পাওয়া যায় না। শান্ত হয়ে দেখুন, সব সমস্যার সমাধান খুঁজে পেয়ে যাবেন। সংসারে সব ব্যক্তি কখনো সর্বগুণ সম্পূর্ণ হয় না, সেই জন্য কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখুন। সম্পর্কের কদর ধন সম্পত্তির মতো সাবধানে করতে হয়, কারণ দুটোকেই ধরে রাখতে হয় যত্ন করে, কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজেই। সময়ের সাথে চলা জরুরি নয়, কিন্তু সত্যের সাথে চললে একদিন সময় আপনার সাথে চলবে। যারা আবেগ লুকিয়ে রাখতে পারেন তারা অন্যের খেয়াল রাখতে পারেন। পড়ুন, লিখুন, হাসুন, যাই করুন, যে স্বপ্ন দেখেছেন যে কোনোভাবেই তা পূরণ করুন। আজকের যুগে কখনো কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভিতরে ভেঙে পড়েছেন, কারণ লোক ভেঙে পড়া বাড়িরও ইট তুলে নিয়ে যায়। আসলে জীবনে আপনি তখনই এগোতে পারবেন যদি রাস্তার ধুলোকে আপনি আবিরের রং ভেবে এড়িয়ে চলেন। শুদ্ধ মনের মানুষ যদি একলাও হয়ে যান, সেই মানুষের সঙ্গে ভগবান কখনো ছাড়েন না। রাস্তা কখনো বন্ধ হয় না, মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যান। ছলনা করে বা কাউকে ঠকালে আপনার কপালে একদিন তাই জুটবে, আজ নয়তো কাল কিন্তু তা অবশ্যই পাবেন। যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন। কারোর সাথে আপনার বন্ধন আপনার সফলতা বা ব্যর্থতার উপর নির্ভর করে না। যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময় এলেও বা আপনার অবস্থার অবনতিতেও তা অটুট থাকবে। দোষ যারই হোক না কেন, অভিমানের পর সেই মানুষটাই কথা শুরু করে যার মনে অনেক প্রেম ও আবেগ থাকে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির নয়, মনের শুদ্ধির প্রয়োজন হয়। যা বলবেন তা সত্য বলুন, স্পষ্ট বলুন, সামনে বলুন। যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে, সে থাকবে, আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে। ধনবান হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সৎ ব্যবহার করতে হয়, আর গুণবান হওয়ার জন্য প্রতিটা মুহূর্তের সৎ ব্যবহার করতে হয়। জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভাবছেন জীবন সেরকম নাও হতে পারে। এখানে অনেক সুখ দুঃখ থাকবে, কঠিন সময়ও আসবে, আবার ভালো সময়ও আসবে, কিন্তু এসব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই জন্যই জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদেরকে স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে। না তো কারোর অভাবে বাঁচবেন, আর না তো কারোর স্বভাবে বাঁচবেন। এটা আপনার জীবন, এটাকে আপনার স্বভাবেই বাঁচুন। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো তা মেনে নিতে শিখুন।
আবার কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন। চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না, কারণ আমরা কার মধ্যে কখন কি দেখি তা আমাদের ভাবনার উপরে নির্ভর করে। যে মানুষ আপনার খুব কাছের তাকে যত্ন করে রাখুন, আর যে মানুষ আপনার থেকে দূরে চলে গেছেন তার থেকে সাবধানে থাকুন। ভরসা খুব বড় শক্তি, যদি নিজের উপরে রাখেন তা অনেক শক্তিশালী হয়ে যায়, আর যদি অন্যের উপরে রাখেন তা দুর্বল হয়ে যায়। সেই মানুষ কখনো আপনার কদর করবে না যার সামনে আপনি সবসময় ঝুঁকে যাবেন। কমজোর লোকের সাথে শত্রুতা আরও প্রবল হয়, কারণ সে এমন সময় আঘাত করে যা আমরা কল্পনাও করতে পারি না। জীবনে প্রায় সব পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায়। নিজের প্রশংসা নিজেই করতে শিখুন, কারণ আপনাকে ব্যর্থ করার জন্য সবাই আছে। ক্রোধ এমন এক ক্ষয়কারী জিনিস যে তার কম ক্ষতি করে যার উপরে তাকে প্রয়োগ করা হয়, বরং তার বেশি ক্ষতি করে যে পাত্রে তাকে রাখা হয়। চিন্তা ভাবনার অনেক পার্থক্য থাকে। প্রতিকূলতার অবস্থা আর সমস্যা আপনাকে দুর্বল করে না, বরং মজবুত করে। প্রার্থনা এমন করুন যে সব কিছু ভগবানের উপরে নির্ভর করে, আর প্রয়াস এমন করুন যে সব কিছু আপনার উপরে নির্ভর করে। যদি একা হন তো নিজের বিচারের উপরে নিয়ন্ত্রণ রাখুন, আর যদি অনেকের সাথে থাকেন তো নিজের ব্যবহারের উপরে নিয়ন্ত্রণ রাখুন। যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জড়া থাকে তাহলে তা ভাঙে না, আর যদি স্বার্থ দিয়ে হয় তা কখনো জোড়া লাগে না। রাগের মাথায় কখনো কিছু অশ্লীল বলবেন না, কারণ মুখ থেকে বেরোনো কথা আর ফিরে আসে না। পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুতও করে দেয়। আপনার পরিস্থিতি পরমাত্মাকে সঁপে দিন, কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা তা এক মুহূর্তে করে দিতে পারে। যে মানুষকে ভগবান পছন্দ করেন, যাকে উনি নিজের বিশেষ বলে মনে করেন, তাকে কিন্তু সব সময় ব্যর্থ করেন, তার জীবনে সব সময় অনেক বাধা প্রদান করে থাকেন। তাই যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ঈশ্বর আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন সে আপনাকে বিনিময়ে আঘাতে দেবে, কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না। কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করে নেওয়াই ভালো যে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের চেয়ে বেশি এগিয়ে। ধনসম্পদ তো সবাই লাভ করতে পারে, আশীর্বাদও লাভ করতে শিখুন, কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে কোনো টাকা পয়সা কাজে আসে না। আমরা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি বদলাতে পারি, আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না। অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটা যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন। যখন আপনার মনে হবে যে আমার কেউ নেই, তখন আকাশের দিকে তাকাবেন, যা সবসময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে। যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সে ভয়কে শেষ করা অতি আবশ্যক। কারো ব্যাপারে অনুমান করে তার ভুল ধরবেন না। আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবন্ধকতা আছে। আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়েছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না। একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে, আর সেদিন যেন অবাক হবেন না। শ্রীকৃষ্ণ বলেন, আপনার কষ্ট পাওয়ার দোষ কখনো নিজের শাস্তিকে দেবেন না, নিজের মনকে বোঝান। আপনার মন পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে থাকে, আর আমাদের সাফল্য লাভেও নিশ্চিত হয়। যদি আপনি ধন উপার্জন করেন বাড়িতে অনেক জিনিস আসবে, কিন্তু যদি আপনি আশীর্বাদ লাভ করেন তাহলে জিনিসের সাথে সাথে স্বাস্থ্য, সম্পদ আর ভালোবাসাও পাবেন। ধৈর্য আর সত্য এমন দুই শক্তি যা আপনাকে কখনো দুর্বল করে না। এই দুই শক্তি কখনো আপনাকে ঝুঁকতে দেয় না, না তো কারো চরণে আর না তো কারো দৃষ্টিতে। কারোর জীবন তার অর্জিত ধন দিয়ে মাপা যায় না। অন্তিম যাত্রার ভিড় বলে দেয় সে জীবনে কি অর্জন করেছিল। সত্য সেই সব মানুষদের জন্য তিক্ত যারা মিথ্যের মধ্যে থাকা অভ্যাস করে ফেলেছেন। জীবনে জেতার জন্য একটা জেদের প্রয়োজন হয়।
হেরে যাওয়ার জন্য তো একটা ভয়ে যথেষ্ট। ভরসা রাখুন, যখন কারোর জীবনে আমরা ভালো করে থাকি তখন আমাদের জন্য কোথাও না কোথাও ভালো কিছু ঘটতে থাকে। কোনো মানুষের সহনশীলতা একটা টান দেওয়া সুতোর মতো হয়ে থাকে। পরিমাণের বেশি টান পড়লে সুতো ছিঁড়ে যাওয়া নিশ্চিত। যার স্বভাব সর্বদাই পাল্টাতে থাকে সে কখনো কারোর আপন হতে পারে না। সময় হোক বা ব্যক্তি, কর্ম খুব সাবধানে করবেন, না তো কারোর আশীর্বাদ খালি যায় আর না তো কারোর অভিশাপ। লোকের নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না, কারণ সফলতা সাহস থেকে আসে, লজ্জা থেকে নয়। আপনাকে যারা বাধা দেন বা থামিয়ে দিতে চেষ্টা করেন তাদের মন থেকে কৃতজ্ঞতা জানান, কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান জঙ্গলে পরিণত হয়। সময় আর ভাগ্য যে কোনো সময় বদলাতে পারে, তাই না তো কারোর অপমান করবেন আর না কাউকে কমজোরি ভাববেন। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই হবেন না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পেরেছেন। নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।